দেখেন আরো দুই ভাই চলে আসছে এখানে। এটা পড়ে গেছে। দেখেন দুর্ঘটনা কিভাবে হয়, মানুষ একটু অসচেতন হলেই কিন্তু দুর্ঘটনা হয়। এই যে দেখেন, একজন টোপা নিয়ে গেল আর একজন এই যে সুপারি কিনছে, এটা নিয়ে পার হয়ে যাচ্ছে। এই যে মোবাইল চাপতে চাপতে মেইন মহাসড়কের ভিতরে দেখেন কি অবস্থা, মানে আসলে আমরা মানুষ হতে পারলাম না। দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে অবস্থান করছি মোকামতলা ফুটওভার ব্রিজের উপরে। এই যে দেখেন, এই যে ছেলেটা কীভাবে পার হয়ে চলে গেল, কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া আছে। আরেকটা ভাই চলে আসছে, এই যে দেখেন পার হয়ে চলে গেল। আসলে কতটা জীবনে রিস্ক নিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছে। সবথেকে বড় বিষয় এই যে এত কোটি টাকা খরচ করে এত বিশাল একটি ফুটওভার ব্রিজ তৈরি করেছে, অথচ এই যে পথচারীরা মানছে না। দেখুন, আবার দেখুন, এই যে এখানে দুই ভাই, এই যে ওনারা কিন্তু পার হয়ে গেল। এই যে সামনে বাস, দেখেন পিছনে গাড়ি, এই যে দেখেন কীভাবে পার হয়, কীভাবে পারাপার হচ্ছে। আবার এই যে এখানে আর একটা ভাই, দেখেন এই যে ভাইটাও পার হয়ে গেল। এই যে দেখেন, আসলে তাদের জীবনের কোনো মূল্য নাই, এটাই বোঝা যাচ্ছে যে তারা যেভাবে রাস্তা পারাপার হচ্ছে তাদের জীবনের 0% মূল্যও নাই। তবে তারা বিপদে পড়তে চাচ্ছে, এবং এই যে গাড়িগুলো রয়েছে, এই গাড়ির মালিক এবং ড্রাইভার, তাদেরকে তারা বিপদে ফেলবে, এটা হলো মূল বিষয়। তবে আমি মনে করি যে এইটা আসলে এখানকার ট্রাফিক যারা রয়েছেন, দায়িত্বে থাকেন, তাদের আসলে বিষয়টা খুব জরুরিভাবে আসলে দেখা দরকার। কারণ এইভাবে রাস্তা পারাপার হলে যে কোনো সময় আসলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই যে দেখেন, এই যে ভাইটা দেখেন, এই যে ফোনে কথা বলতে বলতে আসতেছে, এই যে কীভাবে রাস্তা পার হয় দেখেন। এই যে দেখেন সিস্টেমটা দেখেন, দেখছেন সিস্টেমটা কেমন। এই যে দেখেন, এই যে কীভাবে রাস্তা পারাপার, এই যে চলে গেল। তাহলে বুঝতে পারছেন আসলে কি অবস্থা এনাদের। তো আমি প্রশাসনকে এই বিষয় নিয়ে আসলে আকুল আবেদন জানাই যে এই বিষয়গুলো আসলে দেখা খুব, আমি মনে করি জরুরি। কারণ এগুলো বন্ধ না করলে আসলে মানুষ অভ্যাসের দাস, তো মানুষ এই অভ্যাসটা আসলে ত্যাগ করতে পারবে না। তো এটা আস্তে আস্তে আসলে কমে নিয়ে আসা দরকার। তো আমি মনে করি এটা যদি প্রশাসন সঠিকভাবে বিষয়টি নিয়ে কাজ করেন তাহলে এটি সম্ভব।